জীবনের ধোঁকাবাজি করব না, মামলার রায়টা উল্টায় দিয়েছি, আমার মেজের মন মতো করে চার জীবনে এগুলো করব না। ও আল্লাহ, তোমার পথে আমি ফিরে আসলাম। চোখের পানি বান্দা তুমি যদি ফেলে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি যদি তওবার মধ্য দিয়ে আমার কাছে আসে, যদি 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম কখনো নিভাতে পারবি না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি আমার ভয়ে যদি তুই কাঁদতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে মুছাইয়া দেব, নিভিয়ে দেব। আমি তোকে জান্নাত দেব এবং তোর সমস্ত সাইয়্যাতকে, গুনাহগুলোকে হাসানাত দিয়ে মিটাইয়া দেব। আল্লাহু আকবার বলে। এটা কি আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। শর্ত হলো ফিরে আসতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? ফিরে আসার পথ এখন আমাদের সামনে বন্ধ আছে না খোলা আছে? মরার পরে আসতে বলেন, মরার পরে বন্ধ, মরার পরে আর সুযোগ পাবেন না। অতএব খোলা থাকবে ততক্ষণ কি জীবিত আছি, যতক্ষণ আমাকে ফিরে আসতে হবে। তাহলে ভয় করবো আমরা প্রথমে কাকে বলেন তো? আসতে ভয় করবো কাকে? আমার জীবনের সকল কাজকর্মের 1 নম্বর রাজসাক্ষী কে? আসতে বলে রাজসাক্ষী কে? দিনের আলোতে মানুষও দেখে, আল্লাহও দেখেন। রাতের আধারে মানুষ দেখে, কিন্তু কে দেখে? সন্দেহ লাগে নাকি আপনাদের? দিনের আলোতে আল্লাহ যা দেখেন, রাতের আধারেও তাই দেখেন। আমার জীবনে সবচাইতে বড় রাজসাক্ষী যদি আমি আল্লাহকে বানাতে পারি, আমার দ্বারা চুল পরিমাণ পাপ কাজ করার কোনো সুযোগ আমার হবে না, ঠিক কি না? অতএব আল্লাহকে রাজসাক্ষী বানানোই হচ্ছে আল্লাহর ভয়। আজকে সমাজে হালাল কাজের পরিমাণ বেশি না হারাম কাজের পরিমাণ বেশি? মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি? হিংসা। শিক্ষিত লোকের মাঝেও হিংসা, মূর্খের মাঝেও হিংসা। হিংসা ছাড়া আমার দেশে হিংসারই আবাদ হয়, মানবতার আবাদ নেই বললেই চলে। একজন ভালো চলে, আরেকজন দেখতে পারে না, জলে জলে। আছে না নাই? আছে। একজন উপরে উঠতে নিচ্ছে, তাকে কেমনে নিচে নামায় দেওয়া যায়, হাজারো চেষ্টা চালায়। হিংসার ফলাফল জান্নাত না জাহান্নাম? রাসূল বলেছেন এগুলো হলো আত্মার রোগ, নফসের রোগ আছে মেলাগুলো। এর মধ্যে অন্যতম রোগ হলো হিংসা। যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না, সে আত্মতৃপ্তি নিয়ে চলতে পারে না। আর যে মানুষকে মাফ করে দেয়, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি একদিন এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবীটা জান্নাতি। একদিন না, পরপর 3 দিন বললেন। কয়দিন বললেন? 3 দিন। সাহাবে কেরামকে সাথে নিয়ে বললেন, জানো এই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। আমার নবীজির এই কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আহারে রাসূল তো আমার শানে বলেন না, রাসূল তো অমুকের শানে বলেন না, আমার শানে না বলে এই সাহাবীর শানে পরপর 3 দিন বললেন, আমলটা কি? উনি কাঁদতে কাঁদতে চলে গেছেন তার বাড়িতে। গিয়ে বললেন, ভাইরে নবীজি তোমার জান্নাতের সুসংবাদ এতগুলো সাহাবীর সামনে পরপর 3টা দিন বলে দিলেন, তুমি কি এমন আমল করো আমাকে শিখায় দাও। এবার তিনি বলছেন, ভাই ওমর আপনার সঙ্গে কি আমার কোনোদিন তুলনা হয় নাকি? আপনি তো জান্নাতের আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। একটু উঠতে দেরি হলো, এখন তো রাত ছোট, সন্ধ্যা হতে হতে প্রায় 7টা বেজে যায়। এশার নামাজের পরে খুব অল্প সময় থাকে, তো উঠতে একটু যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আজকে মাহফিলটা সর্বদিক থেকে পরিপূর্ণ। এই জন্য বলবো ম্যাক্সিমাম মাহফিলে
দেখা যায় অতিথি, বিশেষ অতিথিদের নাম থাকে, কিন্তু আমরা তাদেরকে বাই ফেস অডিয়েন্সে উপস্থিত পাই না। আজকে বাগমারা নির্বাচনী আসনের মাননীয় সাংসদ, তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন যখন তিনি সংসদ সদস্য হননি, সেই সময় উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। আজকে আল্লাহ তাআলা তাকে এমন সম্মান ইজ্জত তাকে দান করেছেন, তিনি পাশে বসে আছেন। আজকে পোস্টারে লিখিত সব মেহমান মাহফিলে হাজির। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যিনি আমার বাম পাশে বসা আছেন তিনিও একজন শিক্ষাবিদ, যিনি আমার ডান পাশে বসে আছেন তিনিও একজন শিক্ষাবিদ। দুজনই প্রিন্সিপাল, মাঝখানে তো আমি কিছুই না। আমি তো ভাঙ্গাচোরা মানুষ, এলেম শূন্য মানুষ। তো যদি কিছু কথা বলতেই হয়, আমি তো আমার নিজের মন গড়া কোনো কথা বলবো না। কোরআন থেকে, কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন যা বলে মিথ্যা বলে না সত্য বলে? আমরা যদি সত্যবাদী হই, কোরআন যা বলে খারাপ হতে বলে না ভালো হতে বলে? ভালো হতে বলে। আমরা যদি ভালো হই তাহলে কথাগুলো আমাদের ভালো লাগবে। যদি আমরা মিথ্যার আশ্রয় না নেই, মিথ্যাবাদী যদি না হই, তাহলে এই সত্য কথাগুলো আমাদের কাছে তিক্ত মনে হবে না, আমাদের কাছে প্রিয় মনে হবে। আর যদি মিথ্যাবাদীদের যদি মিথ্যাবাদিতার সাথে যদি আমার সম্পর্ক থাকে, যদি আমি আল্লাহ তাআলার নির্দিষ্ট পন্থা অবলম্বন না করে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করি, তাহলে কোরআনের কথাগুলো ভালো লাগবে না। তো আমরা কোরআন যা বলে আমরা সবাই মানার জন্য শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা, আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করেছি, আল্লাহ তাআলার বক্তব্যের মূল নির্যাস কিন্তু একটাই, সেটা হলো তুমি প্যাসেঞ্জার লাইফ ক্রিয়েট করছো, তুমি প্যাসেঞ্জার লাইফ তুমি যাপন করছো। ধরেন আপনি ঢাকা যাবেন, বাগমারা অথবা আপনি পুঠিয়া স্টেশনে গিয়ে আপনি দাঁড়ালেন, একটা বাসে উঠবেন। এই বাসে ওঠার আগ পর্যন্ত যে যাত্রী ছাউনি আছে, যাত্রী ছাউনিতে বসে থেকে অবস্থায় আপনি কি ভাববেন যাত্রী ছাউনি আপনার স্থায়ী বাড়ি? আসতে পারে মনে হবে এরকম? আপনি কি মনে করতে পারেন? যাত্রী ছাউনিতে আমি ততক্ষণ আছি যতক্ষণ না বাসটা না আসে। ঠিক জাস্ট মানে এক্সাম্পল, এটা দুনিয়াটা আমার আপনার কাছে মনে করতে হবে যাত্রী ছাউনির মতো। কি ছাউনির মতো বলেন তো? যাত্রী ছাউনির মতো। জাস্ট আমি কিছুক্ষণ আছি, আমি এরপরে আলেমে বারজাখ, আলেমে বারজাখ পার হয়ে হাশর, মিজান, পুলসিরাত অর্থাৎ আলামুল আখিরাহ, জাস্ট রেজারেকশন ডের আমি মুখোমুখি হতে যাচ্ছি। এরপর আমার আপনার জন্য দুটো পথ খোলা আছে, একটা হলো জাহান্নাম, আরেকটা কি? আরেকটা হলো জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন তিনি আমার কে বলেন তো? এই দুটো জায়গাতেই আল্লাহ কাকে ঢুকাবেন বলেন তো? বান্দা কি ঢুকাবে? বান্দাটা বানিয়েছেন কে? আবার জাহান্নামে ঢুকাবেন কে? দোষটা কার? আওয়াজ কিন্তু কমে গেছে। দোষটা কার? আমাদের দোষ। ধরুন এই যে দুজন শিক্ষক, আচ্ছা কোন শিক্ষক কি চায় যে তার ছাত্রটা ফেল করুক? বলেন কেউ চায়? শিক্ষকের চাওয়া হলো প্রত্যেক ছাত্রই আমার পাশ করুক। শিক্ষাদান দেওয়া হয়, তাকে শেখানো হয়, পড়ানো হয়, দেখিয়ে দেওয়া হয়। এরপরেও সব ছাত্র কি পাশ করে? না কিছু ছাত্র ফেল করে। এই যে কিছু ছাত্র ফেল করলো, কিছু ছাত্র পাশ করলো,
তাহলে এই যারা ফেল করলো তাদের ফেল করার কারণ মনে হয় শিক্ষকরা নাকি? শিক্ষকদের কি কোনো দোষ দেওয়া যাবে এখানে? শিক্ষকের চেষ্টার কমতি নেই, কিন্তু শিক্ষক কিন্তু জানেন যে আমার কোন ছাত্রটা ফেল করবে আর কোন ছাত্রটা পাস করবে। এটা কিন্তু শিক্ষক জানেন, কারণ শিক্ষক তো ক্লাস নিয়েছেন। ঠিক তেমনি আল্লাহর ইলমে এটা আছে যে কে ফেল করবে, কে জান্নাত পাবে আর কে জান্নাত পাবে না, এটা আল্লাহ জানেন। কিন্তু পরীক্ষা তো বান্দা দেবে। বান্দা তুমি চলতে নিয়া তোমার লাইফ স্টাইল, তোমার জীবন পদ্ধতি, তোমার গোটা জীবনের যে কর্ম পদ্ধতি, এটাকে পরিচালনা করতে গিয়া কারো হুকুম, কারো আইন কানুন মেনে চলা যাবে না। প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আমার আইন কানুনকে মেনে চলবে, পদ্ধতিগুলো মেনে চলবে। এটাই হলো আমার প্রতি ভয় দেখা, আমার প্রতি ভয় থাকা, আমার প্রতি সম্মান রাখা। আমি যে তোমার রব, আমি যে তোমার প্রভু, আমি যে হুকুমগুলো করেছি সে হুকুমগুলো তোমার মেনে নেওয়া তোমার জন্য দায়িত্ব। আমাকে তুমি যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ফলাফল বহু জায়গায় দিয়েছেন। এক জায়গায় সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিলের মাকামে আমার ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, আমার ভয়টা বদ্ধমূল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি, যারা নফসের দাসত্ব না করে আমার উপর আমি যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের অন্যতম একটা জান্নাত, জান্নাতে মাওয়া আমি তার জন্য বরাদ্দ করে দেব। তাহলে এই দিলে ভয় যদি রাখতে হয়, কার ভয়টা রাখবো? আসতে বলবেন না, কার ভয়টা রাখবো? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে নাকি? পৃথিবীর মানুষ কি মানুষকে ভয় করতে পারে? মানুষ ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? সবচাইতে আমাকে বড় পুরস্কার দিতে পারেন তিনি কে? সবচাইতে বড় ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন আমাকে তিনি কে? আল্লাহ তাআলা। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান শাস্তি দেন, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। এখন বিষয়টা হলো, শাস্তির কিন্তু ক্লাস আছে। যেরকম আপনি একজনকে চপেটাঘাত করলেন, থাপ্পড় মারলেন, থাপ্পড় মারলে কিন্তু আপনার ফাঁসি হবে না, বড় জোর হয়তো এটার জন্য কিছু লঘু শাস্তি আপনার হবে। কিন্তু আপনি একজনকে খুন করে ফেললেন, খুনের শাস্তি আর থাপ্পড় মারার শাস্তি কি একরকম? একরকম না। শাস্তিও কি একরকম না? তো জাগতিক জীবনে বান্দা যার নাম, তার কিছু ভুলভাল হবে, তার কিছু ভুল হয়ে যাবে, ঘটে যাওয়া কিছু ভুল হবে। এটা বান্দার বৈশিষ্ট্য। এটা ফেরেশতার কোনো ভুল হবে না। ফেরেশতার ভুল করার কোনো যোগ্যতাও আল্লাহ দেন নাই। ফেরেশতার ভিতরে কোনো কামনা বাসনা দেননি। সম্পদের মোহ, তারপরে যৌবনের মোহ, নারীর প্রতি টান, অর্থের প্রতি টান, এগুলো ফেরেশতাকে দেওয়া হয়নি। কিন্তু এটা আছে বান্দার মধ্যে। এটা দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দেওয়ার কারণে বান্দার কিছু ভুল হতে পারে, ভুল হবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো, তোমার ভুল হয়ে যাবে, কিন্তু ভুলটা যদি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার কাছে তওবা করে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আস্তে করে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এত দয়ালু যে দুনিয়ার কোন থানায় তোমার নামটা একবার যদি কালো তালিকায় ওঠে, আমৃত্যু তুমি যদি জগতের সেরা মানুষও হয়ে যাও, ভালো মানুষও হয়ে যাও, থানার তালিকায় কিন্তু তোমার নামটা কালো তালিকা থেকে বাদ যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যদি আমার দিকে তওবা করে ফিরে আসিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত। জোরে বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে দিয়েছেন, কারণ আপনি যদি ফিরে না আসেন ঈমান তো আপনার থাকবে না। আল্লাহকে তওবার কথা বলেছেন এবং তওবা নামে একটা সূরা আছে না নাই বলে আছে। যদি বান্দা তুমি তওবা করে ফিরে আসো, চুরি করেছে আর জীবনে চুরি করব না, জিনা করেছে আর জীবনে জিনা করব না, মিথ্যা সাক্ষী দিয়েছি মিথ্যা কথা আর জীবনে বলবো না, সাক্ষী আর দেব না, বান্দার হক নষ্ট করেছে বান্দার হক আর নষ্ট করব না, ধোঁকা দিয়েছে জীবনে আর ধোঁকাবাজি করব না, মামলার রাইট উল্টায় দিয়েছি, আমার নিজের মন মতো করেছে আর জীবনে এগুলো করব না। ও আল্লাহ, তোমার পথে আমি ফিরে আসলাম। চোখের পানি বান্দা তুমি যদি ফেলে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি যদি তওবার মধ্য দিয়ে আমার কাছে আসে, যদি 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম কখনো নিভাতে পারবি না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি আমার ভয়ে যদি তুই কাঁদতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে মুছাইয়া দেব, নিভিয়ে দেব। আমি তোকে জান্নাত দেব এবং তোর সমস্ত সাইয়্যাতকে, গুনাহগুলোকে হাসানাত দিয়ে মিটাইয়া দেব। আল্লাহু আকবার বলে। এটা কি আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। শর্ত হলো ফিরে আসতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? ফিরে আসার পথ এখন আমাদের সামনে বন্ধ আছে না খোলা আছে? মরার পরে আসতে পারেন, মরার পরে বন্ধ, মরার পরে আর সুযোগ পাবেন না। অতএব খোলা থাকবে ততক্ষণ কি জীবিত আছি, যতক্ষণ আমাকে ফিরে আসতে হবে। তাহলে ভয় করবো আমরা প্রথমে কাকে বলেন তো? আসতে ভয় করবো কাকে? আমার জীবনের সকল কাজকর্মের 1 নাম্বার রাজসাক্ষীকে। আসতে বলে রাজসাক্ষীকে। দিনের আলোতে মানুষও দেখে, আল্লাহও দেখেন। রাতের আধারে মানুষ দেখে, কিন্তু কে দেখে? সন্দেহ লাগে নাকি আপনাদের? দিনের আলোতে আল্লাহ যা দেখেন, রাতের আধারেও তাই দেখেন। আমার জীবনের সবচাইতে বড় রাজসাক্ষী যদি আমি আল্লাহকে বানাতে পারি, আমার দ্বারা চুল পরিমাণ পাপ কাজ করার কোন সুযোগ আমার হবে না, ঠিক কি না? অতএব আল্লাহকে রাজসাক্ষী বানানোই হচ্ছে আল্লাহর ভয়। আজকে সমাজে হালাল কাজের পরিমাণ বেশি না হারাম কাজের পরিমাণ বেশি? মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি? হিংসা। শিক্ষিত লোকের মাঝেও হিংসা, মূর্খের মাঝেও হিংসা। হিংসা ছাড়া আমার দেশে হিংসারই আবাদ হয়, মানবতার আবাদ নেই বললেই চলে। একজন ভালো চলে, আরেকজন দেখতে পারে না, জলে জলে। আছে না নাই? আছে। একজন উপরে উঠতে নিচ্ছে, তাকে কেমনে নিচে নামায় দেওয়া যায়, হাজারো চেষ্টা চালায়। হিংসার ফলাফল জান্নাত না জাহান্নাম? রাসূল বলেছেন এগুলো হলো আত্মার রোগ, নফসের রোগ আছে মেলাগুলো। এর মধ্যে অন্যতম রোগ হলো হিংসা। যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না, সে আত্মতৃপ্তি নিয়ে চলতে পারে না। আর যে মানুষকে মাফ করে দেয়, তার চাইতে সুখী মানুষ পৃথিবী তার খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি একদিন এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবীটা জান্নাতি। একদিন না, পরপর 3 দিন বললেন। কয়দিন বললেন? 3 দিন। সাহাবে কেরামকে সাথে নিয়ে বললেন, জানো এই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। আমার নবীজির এই কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আহারে রাসূল তো আমার শানে বলেন না, রাসূল তো অমুকের শানে বলেন না, আমার শানে না বলে এই সাহাবীর শানে পরপর 3 দিন বললেন, আমলটা কি? উনি কাঁদতে কাঁদতে চলে গেছেন তার বাড়িতে। গিয়ে বললেন, ভাইরে নবীজি তোমার জান্নাতের সুসংবাদ এতগুলো সাহাবীর সামনে পরপর 3টা দিন বলে দিলেন, তুমি কি এমন আমল করো আমাকে শেখায় দাও। এবার তিনি বলছেন, ভাই ওমর আপনার সঙ্গে কি আমার কোনোদিন তুলনা হয় নাকি? আপনি তো জান্নাতের আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবী। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের উত্তরাঞ্চল রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর জামলাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 17 বৈশাখ 30 এপ্রিলে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি তাহিরপুর কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মাওলানা সাইদুর রহমান, আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি তাহিরপুর পৌরসভার বারবার নির্বাচিত এক্স মেয়র, রাজশাহী 4 নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহেব কথা বলেছেন। আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন মুফতি নাসির বিন আসগর তাইয়্যিবী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজ্জাত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন, যেহেতু মহাব্বতের লক্ষ্য, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। বৈশাখের এই গ্রীষ্মের খরতাপে, প্রচন্ড তাপদাহে প্রাণ যখন অষ্টাগত, ঘর্মাক্ত শরীর নিয়ে যখন আমরা ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য ধীরে ধীরে বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি এমন তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা